এখানে আমরা বইছি বেল গাছের বাগান। এখানে এই যে কত বেল গাছ হয়েছে, আর আমরা গাছ লাগাইলে হইতে চাই না। আর আমার বেল গাছটা কেমন হয়ে গেছে ছাদেরটা, হলুদ না, পাহাড়ের পাথরের মধ্যে রয়েছে। আর এদিকে জলের ইটা নিয়ে আসছে। দেখো মাংস কষানো হয়ে গেছে, এবার মাংস কষা চলে আসছে। এবার মাংস কষা টেস্ট করে দেখি ছোট একটা নিয়ে। খাইয়ে দেবে না এমনি না, বানানোর সময়। এবার মাংস কষাটা মুখে দিয়ে দেখি কেমন লাগছে খেতে। আমি না ক্যামেরায় অনেক ডিস্টার্ব হচ্ছে, এদিকে আলো আসতে ওদিকে আলো, ফাঁকা জায়গা তো। আর মুখে দিয়ে দেখলাম কি সুন্দর টেস্ট হয়েছে মাংসটা। ওহো দারুণ লাগছে খেতে। কিন্তু মাংস রান্না হয়ে কিছু নিয়ে আসতে কিভাবে দেখো, লাঠিতে বাদায় মাংস মাংস না ধারে আসলে দেখা যাবে কি আনতে চাও। মাংস না তেল, মাংস। এবার আলু ফ্রেঞ্চ ফ্রাই করবে আলু, আর ওদিকে পাঁপড় ভাজা হচ্ছে। রান্না রান্না আমাদের শেষের দিকে। ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে আমাদের। এই যে এবার আমরা উপরে যাবো, ওদিকে যাবো ঘুরতে। উপরে যাবো, দেখি কত দূর যাওয়া যায়। এখানে হচ্ছে, আর এদিক দিয়ে দেখো হনুমান, সব হনুমান রয়েছে। গরমে খাইতে পারতেছি না এটা। আর এদিকে সিন দেখো, ওদিকে জল দিস না, ওদিকে এখানে গাছ দেয় যে, ওদিকে ফাঁকা। আর এদিকে জঙ্গল, কি সুন্দর। আর এদিকে হনুমানটা ভর্তি রয়েছে যে। আমার মামা বলছিল এখানে খাইতে, এখানে সুন্দর জায়গা ছিল কিন্তু সত্যি সত্যি তো। এই যে দেখো কি সুন্দর সিন এইখানটা। আর ওদিকে গান বাজতেছে, ওদিকে গ্রাম আছে, ওই দূরে দূরে গ্রাম। এখানে মামা মামি রান্না করতেছে। আর ওখানে হনুমানটা শুয়ে শুয়ে, গরম লাগছে। এই গরমটা মুখে ঢুকাই দিচ্ছে। দেখ বুমার খাচ্ছে ওরা, এই যে আবার দেখ বুমার খাচ্ছে। পুষ করে আমি এনে দাঁড়াইছি। ইস আবার সুখে দেখে। আবার আমরা সবাই এবার খেতে বসছি, আমিও বসবো এখন। সবাই ওদিকে বসছে খেতে, সব এক এক করে। এবার আমার তো চলে আসতেছে। কি দেবো? স্যালাড দেবো গ্লাসে। এটা গ্লাসে স্যালাড দাও একটু। দেখো আজকের মেনুতে কত কিছু আছে। ওদিকে আনি নাই, ওই যে ডাল রয়েছে কাটলিতে, ডাল আর আনি নাই। সেই চাটনিটা রয়েছে, একটু চাটনিটা ঢেলে নেবো। জলের দ্বারা গ্লাসে রয়েছে, দিচ্ছি। ঢালছি ঢালছি বোতলে, মগে, সব জায়গায় ঢালছি। এই নাও, এই যে গ্লাসে খাও জল, এটো দেয় না কেউ। আর এদিকে হনুমানে সেই উৎপাত শুরু করছে। দেখো কিরম পাথর, খালি শুধু পাথর পাথর। আর আমরা এখন উপরের দিকে রওনা করছি। এদিকে সিনটা দেখো কত সুন্দর লাগতেছে পরিবেশ। এগুলো দেখতে সুন্দর হয়েছে। সোনু, পুচকু, মা আর আমিও যাচ্ছি। দেখা যাক কতদূর যেতে পারি। আমরা কতটা উপরে উঠছি, আর পুচকু এসে নিয়ে বসে পড়ছে। অনেকটা দূর উঠছি, হাঁপাই গেছি, কষ্ট হচ্ছে। দেখো নিচে দেখো, সবাই মিলে আসছি উপরে। সবাই না, শুনু উপরে চলে গেছে। শুনু উপরে, একদম উপরে চলে গেছে। তোমার তো কইছিলাম আশা লাগবে না। দেখো আমরা না উপরে দিয়ে নমস্কার দিয়ে চলে আসতেছি, মনে ছিল না ভিডিও করবো, কে বেরোচ্ছি। বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগতেছে, প্রকৃতি বলে সবুজ সবুজ, খুব ভালো লাগে। এই পাহাড়ে আসার কত ইচ্ছা ছিল, শেষমেশ আজকে আমরা আসলাম। এই দেখো
এদিকেও যেমন ওদিকেও ওই পাহাড়েও যাওয়া যায়, ওই যে ঝন্টা লাগানো এসছে, কিন্তু আমরা ওদিকে এখন বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া রিক্স হয়ে যাবে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে। ওই জন্যে আমরা এই মন্দিরে দর্শন করে এবার যাচ্ছি। গরমও লেগে গেছে প্রচণ্ড, হেঁটে হেঁটে। বাকি খেয়ে কষ্ট হয়ে গেছিলো, হজম হয়ে গেছে খাওয়াটা। মাটি হয়ে হয়ে পাথরের মতো হয়েছে, দেখছিস চলতে চলতে মাটি ইয়া হ্যাঁ, পাথর। পাথর এই যে চলতে চলতে উঠেছে দেখো না। পুরো টানা পাথর তো দেখা যাচ্ছে, এদিকে পাথর, শুধু পাথর পাথর। পাহাড়ের উপরে উঠে গেছিলাম, উঠে এবার নামতে মানে নামে আমরা এবার জিনিসপত্র নিয়ে সবাই এক এক করে নামতেছি পাশতে পাশতে। আর এদিকে দেখো ওই পাশটা না সিঁড়ি বানায় রাখছে, সিঁড়ি আছে। আর এদিকের পরিবেশটা আবার একটু ঘুরে দেখানো হচ্ছে তোমাদের, দেখো কত সুন্দর লাগতেছে পাশতে পাশতে। আমরা উপরে গেছিলাম কিছু আধা মানে আধার থেকে একটু উপরে গেছিলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা পুরো উপর পর্যন্ত গেছিলাম। ঘুরে এসে এবার আমরা সব জিনিসপত্র নিয়ে এক এক করে নামতেছি। সবথেকে বড় কাজ করছে আমার সোনু আর আমার মামা, জলের বোতলগুলো এত উপরে এনেছে। জলের বোতল যদি ওরা উপরে না নিতে পারতো তাইলে আর আমাদের অতটা উপরে ওঠা হতো না। আর আমরা সুন্দর জায়গায় খাওয়া দাওয়া করছি। এবার খাওয়া দাওয়ার পরে সব জিনিসপত্র মা আর মামি সুন্দর করে বাঁধছে এবার গাড়িতে সুন্দর করে গুছায় ঢুকাই দেওয়া হচ্ছে। মা আর মামি যদি মাসি মামিরা যদি থাকে না সাথে, কষ্টটা কম হয়। এর জন্যে নিজেদের লোকের সাথে যাওয়া মজাটাই আলাদা। আর আমরা দেখো ফিরতেছি বাড়ির দিকে। আর দেখো পাহাড়টা, এই পাহাড়ের উপর আমরা গেছিলাম, পুরো লম্বা করে টানা পাহাড়টা, পুরো না যেতে পারলো কিন্তু আমরা গেছি। আর এই হলো আমার মার মামাবাড়ি গ্রাম, মানে মামাবাড়ি গ্রাম পাশে। তো মার মামারা এখানে ঘর বানায় থাকে। আমার মার 4টে মামা, এক একজন এক এক জায়গায় থাকে, বাঙালি গ্রামে থাকে। এইটা হচ্ছে আদিবাসী গ্রাম, আদিবাসী গ্রামের মধ্যে মার মামাবাড়ি আছে, বড় মামা থাকে আর কি। তা আমরা অনেক কয়েক বছর পরে আসতেছি এই যে। আর এই যে মার মামাবাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। আর এখন এইখানেই ভিডিওটা এন্ড করতেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। এটা হলো মার মামাবাড়ি। বাই, আবার পরের ভিডিওতে তোমার সাথে দেখা হবে।